সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, বৈঠকের বিষয়ে আপনি কি কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে 5ই আগস্টে সরকার পতনের পর থেকেই কিন্তু ভারতীয় যে গণমাধ্যমগুলো ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে এখানে সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিয়ে ভুল তথ্য এবং সংবাদ প্রচার করে আসছে এবং এর মাধ্যমে বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে পরিস্থিতি বা যে আভ্যন্তরীণ একটি সাম্য বিরাজ করছিল, যে স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল সেটিকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছিল। তো এর প্রেক্ষিতেই কিন্তু ডাকা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং এই জাতীয় ঐক্যের ডাকে আজকে আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে আসার গণমাধ্যমে এখানে এসে পৌঁছানোর কিছুটা আগ থেকে সন্ধ্যা থেকে এখানে ছাত্র নেতারা যারা ছিলেন এবং বিভিন্ন সংগঠনের ছাত্র নেতা, এখানে বৈষম্য বিরোধী ছাত্র রয়েছেন এবং এর পরবর্তীতে ছাত্র দল রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে প্রথমবারের মতো বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে সেই প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই যারা মূল রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন এবং যদিও এই বৈঠকটি 1 ঘন্টা চলার কথা ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকক্ষণ যাবৎ কিন্তু এই বৈঠকটি চলছে এবং এর মাধ্যমে জাতীয় ঐক্যের ক্ষেত্রে কতটুকু কি অগ্রগতি হয়েছে সেটি হয়তোবা তারা যখন বের হয়ে আসবেন সেই বৈঠক থেকে তখন আমরা সেখান থেকে জানতে পারবো। এবং আমরা যেমনটি জানি যে এই যে আজকে যেটি হয়েছে যে জাতীয় ঐক্যের ডাক হিসেবে প্রথমবারের মতো ছাত্ররা এখানে এসছেন এবং এর পরবর্তীতে আমরা যেমনটি জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই আলোচনাটি বা বৈঠকটি হবে এবং এর পরবর্তীতে যারা ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে একইভাবে এই বৈঠকটি হবে এবং এই বৈঠকের পর যে জাতীয়ভাবে যে ঐক্যের ডাকটি হয়েছে সেই জাতীয় ঐক্যটি হয়তোবা গঠিত হবে এবং জাতীয় ঐক্যের ভিত্তি কি হবে সেটিও নির্ধারণ করা হবে। অন্যদিকে ভারতীয় যে গণমাধ্যমগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যে ভুল সংবাদগুলো প্রচার করছে বা যে বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে সেগুলোর বিরুদ্ধে হয়তো একটি পদক্ষেপ নেওয়া হবে। তো এইটাই ছিল এইখান থেকে বা যমুনার সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ জাতীয় ঐক্য নিয়ে। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কায়েস রাহাত।